আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো নিজ নিজ বাসায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি ফ্রি ওপেন কোর্সে কুইক অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে যে অলরেডি শুরু করে ফেলছি সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের প্রথম লেকচার অলরেডি শেষ। আমরা দ্বিতীয় লেকচারে আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বাদবাকি যে সকল থিওরিজগুলো ছিল, আবার বলছি বাদবাকি যেসব থিওরিজগুলো ছিল আমরা সেগুলো ডিসকাস করবো অ্যান্ড থিওরি শেখার পরে গিয়ে আমরা অনুশীলনীতে টাইপ করবো। মোস্ট অফ দ্য টাইমস যেটা মানে যে জিনিসটা দেখা যায় তোমরা যেখানে প্রাইভেটে যাও বা সারা জীবন ধরে যে জিনিসটা করে আসছো সেটা হচ্ছে যে আমরা অনুশীলনীর নাম দিয়ে দিয়ে এক একটা চ্যাপ্টারকে চেনা। দেখা গেছে এমনও যে আসলে চ্যাপ্টারের নামও জানি না ইয়েট, অনুশীলনী 3.1, 3.2, 3.3 করা শেষ। আমরা এই ধরনের আসলে মানে একটা নর্মের মধ্যে বাস করতাম আর কি। সো আজকের আমার ক্লাস থেকে আজকে বা আমার কোর্স তোমরা যেদিন থেকে শুরু করবা এই জিনিসটা একেবারে ভুলে যাও। প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্টে কিছু বাংলা কথা লেখা থাকে এবং কিছু ইংরেজিতে হরফ লেখা থাকে। হরফ মিন্স নাম্বারগুলো দেওয়া থাকে। সো ওই কথাগুলা আল্লাহর ওয়াস্তে একটু ভালো মতো পড়বা। ওই কথাটা পড়া একটু মাস্ট, কারণ হচ্ছে যে নর্মালি আমরা উদাহরণ ছাড়া আমরা উদাহরণ আর অনুশীলনী ছাড়া আমরা ম্যাথস ফলো করি না। বাট রিয়েল ম্যাথের যে ফিলটা ওই ফিলটা ওই পার্টগুলোতে থাকে। তোমরা যদি ওই পার্টটা ফেলে দিয়ে চলে আসো, জাস্ট ম্যাথটা জাস্ট পরীক্ষার জন্য দিন শেষে খেলা আর খাতায় বমি করে দিয়ে আসলা, নাথিং আদার দেন দ্যাট। সো অ্যাপার্ট ফ্রম অল দিস হার্শ কথাবার্তা মানে স্পেশালি বেসিক্যালি আমি যেটা তোমাদেরকে বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে মাই ডিয়ার স্টুডেন্টস, সবসময় ট্রাই করবা ম্যাথের থিওরির যে ফিলটা থিওরিগুলো সবসময় মাথায় রাখবা। সো মানে থিওরির যে ব্যাপারটা ওইটা পড়ার ট্রাই করবা বা ফিল করার ট্রাই করবা। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে থিওরিজ আর দ্য সোল অফ ম্যাথমেটিক্স। আমাদের দেশের অনেক মহামতি তোমাকে বলবে আসলে যে তোমার দরকার চান্স পাওয়া। আই মিন হু ডাজ কেয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ থিওরিজ অর সামথিং লাইক দ্যাট, রাইট? সো অনেকে তোমাদেরকে এগুলো বলতে পারে, বাট কথা আমি যে বলছি এটা একটু মাথায় রেখো। দিন শেষে তোমার এই থিওরিজগুলাই দিন শেষে তোমাকে তোমার পড়াশোনার প্রতি আগ্রহ জাগাবে। আমি জানি তুমি হয়তো ইউক্লিড হয়ে যাবে না, আমি জানি তুমি পিথাগোরাস হবে না, ওয়েলার হবে না, নোবডি এলস ইয়েট থিওরিজগুলো যদি না জানো দিন শেষে তোমার ম্যাথের প্রতি যে বিতৃষ্ণাটা একবারের জন্য সৃষ্টি হয়ে যাবে সেটা আর কখনোই ইয়ে করতে পারবে না। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মাথায় রাখবা থিওরিজ আর দ্য সোল অফ ম্যাথমেটিক্স। আরেকটা কথা বলি, ইন জেনারেল আমরা যখন দাঁড়ায় আছি একটা মানে জলজান্ত মানুষ, আমি দাঁড়ায় আছি, তুমি তোমার একটা স্ট্রাকচারের মধ্যে তুমি অলরেডি আছো। এটা যদি তুমি একটা ফলো করো, তোমার শরীরটা আসলে দুই ভাগে ভাগ করা। এক, তোমার ফ্লেশ বা যা মাংসপিণ্ড যেগুলো আছে শরীরের মধ্যে জায়গায় জায়গায় যে পেশিগুলো, ইভেন এটা আমি যদি নর্মাল কথা বলি আমরা চিনি মাংস আর হাড্ডি, রাইট? আগের দিনে যেমনকে বলতো আর কি, যে টিচারদের কাছে কাছে আব্বু আমরা দিয়ে এসে যে বলতো যে মাংসগুলা মানে কি বলতো যে আমরা হাড্ডিগুলো দিয়ে দিয়ে মাংসগুলো আপনার। সো হাউ এভার, জোকস অ্যাপার্ট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, নর্মালি দেখা যাচ্ছে যে আমাদের একটা ফ্লেশ থাকে আর জাস্ট আমাদের কি থাকে, বোনস থাকে, রাইট? সো একটা স্কেলিটনের মাধ্যমে আমরা জাস্ট দাঁড়িয়ে আছি। একবার চিন্তা করে দেখো, ওই যে স্কেলিটনটা আছে ওই স্কেলিটনটা যদি না থাকতো, ওকে জাস্ট মাংস দিয়ে আমাকে সাজিয়ে রাখতো, তাহলে চিন্তা করো এত সুন্দর যে গঠন, আমি যে দাঁড়ায় আছি বা কথা বলছি, প্রত্যেকটা অ্যাকশন আমরা যেভাবে মেক করতেছি এত এত মনে করে স্পন্টেনিয়াসলি বা এত সফিস্টিকেটেডভাবে আমরা কখনো এগুলো করতে পারতাম না। তুমি সেম জিনিস চিন্তা করবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। আমাদের শরীরের জন্য স্কেলিটনটা যেমনটা জরুরি, এই থিওরিজগুলো ম্যাথামেটিক্সের জন্য জরুরি। অ্যান্ড অ্যাজ টু ওয়াই আমি তোমাদেরকে দেখাচ্ছি আসলে লেকচার দুইটা, আজকেও আমি তোমাদেরকে থিওরি পড়াবো, দুইটা লেকচার লাগাচ্ছি থিওরি পড়াইতে, জাস্ট বিকজ যাতে তোমাদের বেসিকটা এখান থেকে স্ট্রং হয়ে যায়। এভরিবডি সেজ বেসিক স্ট্রং করো, বেসিক স্ট্রং করো, বেসিক স্ট্রং না করলে এই হবে না ওই হবে না, বাট কি তোমাকে দেখানো দরকার ভাই হোয়াট দ্য অ্যাকচুয়াল বেসিক ইজ, অ্যান্ড ইন ডেপথে তোমার আসলে কোন জিনিসটা জানা দরকার। অলরাইট, সো ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল, যেখানে আমরা ইন ডিটেলসে আমরা নর্মালি আমাদের টার্গেটটাই থাকে ইন জেনারেল যে আসলে তোমাদের সবাইকে অ্যাটলিস্ট ইন ডিটেলস আমরা যাই পড়াবো ইন ডিটেলসে পড়াবো ইনশাল্লাহ। সো দ্যাটস হোয়াট উই আর জাস্ট ডুইং টু ইউ অল। তো যেটা রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি তোমাদের ফ্রেন্ড সবাইকে একটু মেনশন দিয়ে দাও। সবাইকে একটু আই মিন অনেকেই হয়তো জানে না যে আসলে ক্লাস হচ্ছে, অনেকে হয়তো জানে না যে আসলে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে বা টাইমটার ব্যাপারে অনেকে জানে না। সো বেটার হয় একটু শেয়ার করে দাও, বেটার হয় একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সো দেন উই ক্যান জাস্ট স্টার্ট অ্যান্ড গেট থ্রু আওয়ার ক্লাস। যার যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে আসলে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো অ্যান্ড তোমাদের স্কুলের নামটা। ফেয়ার এনাফ। বোর্ডের এক পাশে আসছে না।
I think this is all right now. I don't know why আমার এখানে আসছে না, কমেন্ট আসছে না। আর লিটারেলি এত মানুষ কম থাকলে আসলে খারাপ লাগে। অলরাইট, ঢাকা থেকে মারিফ বলছে, গোপালগঞ্জ থেকে জেমিন তসনিম, জর্জিয়া সাউন্ড দিয়েছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। খুব তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, কথা বেশি না বাড়িয়ে তাহলে শুরু করে দেই। আচ্ছা, ব্যাপারটা কি এমন নাকি যে আসলে পেজ থেকে লাইভে আসছি, দ্যাটস ওয়াই আসলে তোমরা বুঝতে পারছো না, বা এমন কোনো কিছু হয়? আমি একটু দেখি তাহলে ব্যাপারটা হইল কি। ওয়েট, আমি একটু শেয়ার করে দিই আমাদের গ্রুপে, আমি নিজে শেয়ার করে দিলে আই গেস। আচ্ছা, একটা কথা মাথায় রাখবা, যারা যারা জয়েন করছো তারা কাইন্ডলি যে বেল বাটনটা আছে লাইভের সাথে, যে নোটিফিকেশন বাটনটা আছে, এটা দিয়ে দিবা, কারণ পেজ থেকে আসলে লাইভে সবসময় নোটিফিকেশন যায়। মাঝে মধ্যে প্রোফাইল থেকে আসলে হয়তো আসে না, বাট পেজ থেকে গেলেই সবসময় তোমরা মানে এই নোটিফিকেশনটা পেয়ে যাবা। সো এই জিনিসটা একটু মেনশন করা দরকার ছিল। ওকে, আমি কমেন্টটা পিন করে দিই। Cool. আমরা ক্লাস শুরু করে দিব এক্ষুনি। অলরেডি মানে মোটামুটি মানুষজন আসছে, শুরু করি। হ্যাঁ, সো আমরা যে কাজটা করবো আগে থেকে বলেছিলাম, যেটা কিনা আমরা জাস্ট থিওরিজগুলো আমরা পড়বো, আজকে শেষ করবো থিওরিজ পার্টটা। আর হচ্ছে যে বাকি যে মানে থিওরিজ পড়বো, যে এমন না যে আসলে ভাইয়া বাংলা কথাবার্তা বলবো, আমরা ম্যাথ করবো। তার পাশাপাশি হচ্ছে যে আমরা থিওরিজগুলো আমরা আয়ত্ত করে ফেলবো। অ্যান্ড নেক্সট লেকচার, নেক্সট যে ক্লাসটা হবে ম্যাথ, জেনারেল ম্যাথের, সো সেই লেকচারে আমরা স্পেশালি বইয়ের অনুশীলনের প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করবো। অলরাইট, সো শুরু করি মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আজকের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আগের দিন আমরা পড়িয়েছিলাম হচ্ছে যে √5 একটি অমূলদ সংখ্যা, বা আমরা একটা অমূলদ সংখ্যার যে সংজ্ঞায়ন সেটা দেখিয়েছিলাম। √5 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করা লাগতো। তো আমরা এটা প্রমাণটা কিভাবে করেছিলাম, ধরে নিলাম যে আসলে √5 একটা মূলদ সংখ্যা, ধরি √5 একটি মূলদ সংখ্যা। √5 একটি মূলদ সংখ্যা ধরে নিলাম। যদি এটা মূলদ সংখ্যা হয়, আমি তোমাদেরকে কি বলেছিলাম বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? যদি মূলদ সংখ্যা হয়ে থাকে, সে অবভিয়াসলি আমাদের p/q আকার ধারণ করবে। এটা সত্যি কথা। যেখানে আমি বলেছিলাম যে আসলে q অফ কোর্স গ্রেটার দেন 1। কেন? q যদি 0 হয়, নেগেটিভ তো হতেই পারবে না, কারণ অলরেডি এটা √5 আছে। যদি q যদি এখানে আমাদেরকে নেগেটিভ মানে 0 হয়, তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস। কীরকম? মানে সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু, সেটা আমরা কখনো এটাকে এস্টাবলিশ করতে পারি না। সামথিং বাই 0 কখনো আমাদের কোনো পসিবল না। মানুষজন বাড়ছে খুব। সো সামথিং বাই 0 এটা আমাদের কাছে পসিবল না, আমরা এটাকে এস্টাবলিশ করতে পারি না। এই কারণে আমরা ধরে নিলাম q ইজ 1। আরেকটা কথা লেখা আছে, এটা কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হয়, যারা আগের ক্লাস মিস করেছো তাদের জন্য আমি আবার বলছি।
একটা কথা লেখা আছে হুইচ ইজ সহমৌলিক, POQ পরস্পর সহমৌলিক, সহমৌলিক। মাই ডিয়ার স্টুডেন্টস, সহমৌলিক কথাটার অর্থ বোঝার জন্য তোমাদের দুটা জিনিস বোঝা লাগবে। এক, ফ্যাক্টরস, ফ্যাক্টরস ফ্যাক্টরস বললে কমন ফ্যাক্টরসও বুঝবা। আর দুই, ইররিডিউসিবল। ভয় পাইও না, তোমরা ইংলিশ ভার্সনে ক্লাসে ঢুকে যাও না, বাংলা ভার্সনেই আছো। আমি বলি আসলে জিনিসগুলো আসলে কি। ফ্যাক্টরস হচ্ছে গুণনীয়ক, যা বলে ওইটাই হচ্ছে, যাহা গুণনীয়ক তাহাই ফ্যাক্টর, এটা বোঝা যাচ্ছে। কমন ফ্যাক্টর কি, এদের যদি এমন কোনো গুণনীয়ক থাকে দুইজনের উপরে নিচে সেম গুণনীয়ক থাকে, তাহলে সেক্ষেত্রে এরা একই হতে পারে না। তার মানে সহমৌলিক মানে হচ্ছে এদের কোনো কমন ফ্যাক্টর নাই। তার মানে এখানে একটা নো লাগায় দাও, নো কমন ফ্যাক্টর। যখন দুইটা রাশি বা দুইটা সংখ্যাকে আমরা বলবো কমন ফ্যাক্টর নাই বা সহমৌলিক বলবো, তখন তাদের কোনো কমন ফ্যাক্টরস থাকতে পারবে না। এক, দুই, এরা ইরিডিউসিবল। ইরিডিউসিবল মানে কি, এদেরকে আমরা কর্তন করতে পারবো না, আমরা এদেরকে কর্তন করতে পারবো না। এখন কথা হচ্ছে ভাই একটা সংখ্যা, তাকে আমরা কিভাবে কর্তন করবো? এটা কি গাছ নাকি যে আসলে গাছের নিচে থেকে কেটে দিব? এমন তো না, তাই না? তাহলে আমি একটু দেখাই জিনিসগুলা। সে ফর এক্সাম্পল, যদি এরকম একটা রাশি থাকে 3/6/9, এরকম একটা রাশি থাকে, এটাকে আমরা দেখো তো এভাবে আমরা লিখতে পারি না, 3/2/3/3, দ্যাট ইজ টু সে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর কি এক্সিস্ট করে? করে। কিভাবে? এখানে অলরেডি আমার কাছে একটা 3 এক্সিস্ট করে, এখানে একটা অলরেডি 3 এক্সিস্ট করে, দ্যাট ইজ টু সে আমাদের এদের মধ্যে অলরেডি একটা কমন ফ্যাক্টরস আছে। বুঝতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্টস? যদি এদের মধ্যে একটা কমন ফ্যাক্টরস থেকে থাকে, অবশ্যই অবশ্যই এদেরকে আমি রিডিউস করতে পারবো। রিডিউস মানে কেটে দিতে পারবো। যদি রিডিউস করলে আমাদের ফর্মেট আসে 2/3। বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যান্ড এই যে রিডিউস করা যাবে না, অ্যান্ড এই দুটো শর্তকে যদি স্যাটিসফাই করে, দেন উই ক্যান সে তারা সহমৌলিক। একজনের রেসপেক্টে আরেকজন। আচ্ছা, শেয়ার করতে পারছি না কেন? রাইট, আচ্ছা আমার এখানে কমেন্ট আসছে না, আই ডোন্ট নো ওয়াই। আবার দেখি পেজে কি কমেন্ট আসে না নাকি? আমি তো আমার প্রোফাইলে দ্বারা মুভ করে যাই। পেজ থেকে যাবো, ওয়েট। একজন ভাইয়া কি বারে ক্লাস নেই? আমাদের আসলে রবি থেকে বৃহস্পতি প্রতিদিন ক্লাস হবে ইনশাল্লাহ সন্ধ্যা 7টা বাজে। গতকালকের ক্লাসটা একটা কি বলা হয় আনএভয়েডেবল সার্কামস্টেন্সেসের জন্য আসলে নেওয়া যায়নি, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল প্রচণ্ড, এই কারণে। এই অধ্যায়ের ফার্স্ট লেকচারটা কোথায় পাবো? গ্রুপে পাবা। কুল, অলরাইট, কুল, ফেয়ার এনাফ। সবাই একটু বেশি বেশি কমেন্ট করো, তাহলে দেখবা যে হয়ে গেছে, চালু হয়ে যাবে। সবাই বেশি বেশি কমেন্ট করলে চালু হয়ে যাবে। অলরাইট, চলো যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। তারপর যেটা বলছে, এরা হচ্ছে ইরিডিউসিবল। নাও প্রসিডিং টু দ্য নেক্সট পার্ট অফ দিস ম্যাথ। এখানে তাহলে আমরা এখন একটা কাজ করব। কি করব? আমরা উভয় পক্ষকে আসলে আমরা বর্গ করব। যদি বর্গ করি তাহলে আমার কাছে আসে 5 = p²/q², এটা আসে। তো আমরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সমস্যা নাই, এরা এদের মতো সুখে শান্তিতে বসবাস করবে। বাট সমস্যাটা হয় তখন যখন আমরা এভাবে বলে দেই 5q = p²/q। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এদেরকে যদি আমরা একটা ভগ্নাংশ সংখ্যা বলিও, এরা কি আসলে কোনো ভগ্নাংশ সংখ্যা কি না? তোমরা আমাকে উত্তর দাও কমেন্টে। এরা কি আদৌ কোনো ভগ্নাংশ সংখ্যা কি না? আমাকে তোমরা উত্তর দাও। অলরাইট, অপর কথা বলা যায় যে 5q একটা পূর্ণ সংখ্যা হলেও, একটি পূর্ণ সংখ্যা হলেও p²/q এটি কখনো পূর্ণ সংখ্যা নয়। এটি নয়। তার মানে কি? ঝামেলা তো পেকে গেছে।
আমি বাম পক্ষকে জিজ্ঞাসা করলাম তুমি কি একটা পূর্ণ সংখ্যা, সে বললো হ্যাঁ ভাইয়া আমি একটা পূর্ণ সংখ্যা। আমি আবার রাইট হ্যান্ড সাইডকে ডান পক্ষকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি একটা পূর্ণ সংখ্যা, সে বললো পূর্ণ সংখ্যা আবার কি, আমি তো ভগ্নাংশ, আমি হচ্ছে দোতলা একটা বিল্ডিং, তো আমার আবার ইয়ে কি পূর্ণ সংখ্যার ইয়ে কি, তো সে তো চিনে না। আবার আরেক মনীষী এসে আমাকে বলে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, তাহলে তো ক্যাচাল হইলো, কেউ একজন মিথ্যা কথা বলতেছে। ধরলাম আমি তাহলে ওই মনীষী মিথ্যা কথা বলতেছে, কারণ এ তো বললো সে অলরেডি দুতলা বিল্ডিং, দেখো সে ভগ্নাংশ আকারে, সে বললো সে পূর্ণ সংখ্যা আকারে, একটা বলছে পূর্ণ সংখ্যা আর একটা বলছে পূর্ণ সংখ্যা না, তাহলে দুজনের কথা কি একই সাথে সত্যি হতে পারে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? হতে পারে না। তাহলে আমরা কি বলবো? অফকোর্স তারা সমান না। 5q p²/q যদি তারা সমান না হয়ে থাকে, অফকোর্স এটা মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা, তার মানে এই যে মূলদ সংখ্যা এটাও মিথ্যা কথা, অতএব যেহেতু মূলদ না তাহাই যাহা মূলদ না তাহাই অমূলদ। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমাকে একটু বলো, এই ধরনের প্রশ্ন আসলে জীবনে তোমরা ভুল করবা কিনা আমাকে একবার জানাও কমেন্টে। এই ধরনের প্রশ্ন আসলে আমাকে একটু জানাও, আর ভুল করবা কিনা, ভুল করলে খবর আছে। অলরাইট। সো তারপর কিছুদিনের মধ্যে অলমোস্ট উইদিন 1 উইকস বা 1 or 2 উইকস আমরা আমাদের কলেজ অ্যাডমিশন টেস্টে যে ব্যাচটা সেটা রান করা শুরু করে দিব। মানে ব্যাচটা রান করা বলতে কি আমাদের ফ্রি কোর্স, অফকোর্স ওইটা হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য। তোমাদের যারা বড় ভাইয়া আছে তোমরা চাইলেও জয়েন করতে পারো নিজেদের প্রস্তুতি একটু আগায় রাখার জন্য, তো তোমরা প্রস্তুত থেকো আর কি। প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক সংখ্যার, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, প্রমাণ করো যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা প্রমাণ করা লাগবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তবে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা সবচেয়ে বেশি ঘাবড়ায় যাও, এক্স ধরতে হয়, এন ধরতে হয়, কোনটা ধরবো, ফার্স্ট বেঞ্চের ছেলেটা ধরছে এক্স, আমি কেন এন ধরবো? আচ্ছা, ফার্স্ট বেঞ্চের সেই ছেলেটা মানে সাপ্লাই তো আমরা যেখানেই থাকি দিন শেষে সাপ্লাই তো ওইখান থেকে আসে। ইটস লাইক আ নেটওয়ার্ক, লাইক আমাদের একটা এই যে ধরো যেমন গ্রামে যেমন রবি নেটওয়ার্ক থাকে, এরকম ধরো নেটওয়ার্ক, ইটস লাইক আ নেটওয়ার্ক, রাইট? সো নেটওয়ার্কের মতো করে যেখান থেকে নেটওয়ার্কগুলো বিস্তৃত হয়। সম্রাট আকবরের উদাহরণ দিচ্ছি না, যেটা অলরেডি তোমরা জানো, ভাঙিয়ে পড়েছিলেন আর কি। সো এমন একটা দেখো নেটওয়ার্কের মতো সাপ্লাইটা আসে ফার্স্ট বেঞ্চ থেকে সেকেন্ড বেঞ্চ থেকে থার্ড বেঞ্চ, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এভাবে আসে। সো ঝামেলা পাকে কি, ফার্স্ট বেঞ্চে বইতে আছে এক্স ধরি, আমাদের একটা সংখ্যা এক্স। সো ধরো যে কোনো রকমে এই সেম ম্যাথ থার্ড বেঞ্চে যে বসছে সে পারে, সে এক্সটাকে ধরে দিল এন। এখন ঝামেলা হচ্ছে তুমি কোনোটাই জানো না, তুমি কোনোটাই বুঝো না, এক্স বুঝো না, তোমার একটাই ইয়া ছিল যে মানে কাজ ছিল, সেটা হচ্ছে সামনে থেকে যে সাপ্লাইটা আসবে ওই সাপ্লাইটা পরিপূর্ণভাবে একদম ফটোকপি মেশিনের কাজ নিজে আয়ত্ত করে নতুন করে একটা বাস চাকরি পাকাপোক্ত করে নেওয়া আর কি। সো যাই হোক, সো এই কাজ করে দেখা গেছে যে ঝামেলা পাকা গেছে, আমি এক্স ধরবো না এন ধরবো, কী করবো না কী করবো এই জিনিসটা। সো এই সমাধান থেকে মুক্তি পেতে হলে, মানে সমাধান না সমস্যা থেকে মুক্তি পেতে হলে, সমাধান থেকে তো তোমরা অলরেডি মানে বাই ডিফল্ট মুক্ত। যাই হোক, সো ঝামেলাটা হচ্ছে যে এখানে আমাদের কি করা লাগবে, প্রশ্নটা একবার পড়া লাগবে। চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, আবার পড়ি, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, বুঝি নাই, একবার দেখো।
চারটি কীরকম সংখ্যা? চারটি সংখ্যা, দেখো মাঝখানে কথাবার্তা বাদ, চারটি সংখ্যা, চারটি সংখ্যা। এখন কথা হচ্ছে তোমার যদি কোনো সিরিয়াল বা মুভি যদি দেখতে যাও, রিগার্ডলেসলি মনে করো যে নেটফ্লিক্সে কিছু ছোটোখাটো সিরিজ বাদে আর কি, দেখা যাচ্ছে যে ওগুলো পুরো সিরিজ শেষ হয়ে যায়, এখন একটা ক্যারেক্টারের মাথা মানে নায়ক নায়িকা কারো মাথার মতো মনে নাই, মানে নাম টাম কিছু মনে নাই, দেখা যাচ্ছে পুরো সিরিজ দেখে ফেলছি। যাই হোক, রিগার্ডলেস অফ দ্যাট, ধরো একটা সিনেমার যদি বলো, আমাদের আগে কাকে চিনতে হয় বলো তো? নায়ক বা নায়িকার নাম, বা তাদেরকে আসলে পরিচয়গুলো আগে জানি, আসলে নায়িকার নাম কি, ওই সিনেমাতে নাম কি, এটা আমরা সবার আগে দেখি। সিরিজ যাই বলো, আগে চিনে রাখি নায়ক নায়িকাকে। তোমাকে এই ম্যাথের ক্ষেত্রে ওই নায়ক বা অ্যাক্টরকে চেনা লাগবে। এখানে অ্যাক্টরকে চারটি স্বাভাবিক সংখ্যা, চারটি স্বাভাবিক সংখ্যা, দেখো চারটা স্বাভাবিক সংখ্যা বাই ডিফল্ট। ছেলেমেয়ে মানে সিনেমার মধ্যে ভরপুর আছে, বাট তুমি কি সবাইকে নায়ক নায়িকা বলবা? বলবা না। কাকে বলবা? এখানে অলরেডি আছে, সে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে স্বাভাবিক সংখ্যা, চারটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, মানে সারা বাংলাদেশে অনেক মানুষ আছে, সবাই তো সিনেমা করে না। যারা সিনেমা করে তার মানে তারা স্বাভাবিক সংখ্যা, তার মানে সবাই সিনেমা করতেছে, মানে সবাই করতেছে না, কিছু মানুষ সিনেমা করতেছে। বাট সিনেমা যারা করতেছে সবাইকে নায়ক নায়িকা না, কারা? ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তুমি বাছাই করতেছো, এখন প্রশ্নটাকে তুমি ফিল করতেছো, বোঝা যাচ্ছে? চারটি সংখ্যা, কেমন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। কেমন স্বাভাবিক সংখ্যা? ক্রমিক স্বাভাবিক সংখ্যা। নাও লেটস গেট ইন দ্য পার্টি। একটা সংখ্যা ধরলাম এক্স, বলছো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক যদি একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, এরপরে আরেকটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত হতে পারে? 2, আরেকটা 3, আরেকটা 4, আরেকটা 5। ঝামেলা আছে? সমস্যা আছে? না। এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্টস ফিল করার ট্রাই করো। দেখো এটা বলছে 1, তো এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো? এটা বলেছে 1, প্রথমটাকে আমি ধরছিলাম 1, এ 2 মানে কি বলো তো? 1 + 1, 1 + 1, এটা ইজ ইকুয়াল টু 2। এটা আবার কি বলো তো? 2 + 1, এটা আবার কি? 3 + 1, বাড়তে আছে এক এক করে। বোঝা গেছে? তাহলে আমি যদি সেম জিনিস এভাবে লিখি, n + 1, n + 2, n + 3, ঝামেলা আছে। এখন তোমরা প্রশ্ন করবো, ভাই আপনি তো 1 1 1 1 দিয়ে লিখেছিলাম, যাতে তোমরা প্রশ্নটা করো এই কারণে। দেখো আবার লিখি জিনিসগুলো, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটার মানে কি? 1 যে ছিল সে নিরীহ, একদম অ্যাক্টর, প্রথম অ্যাক্টর। 1 এর সাথে কি ছিল? আবার 1 + 1, আবার 1 + 2, আবার 1 + 3, এটা যদি 5 হইতো 1 + 4। ঝামেলা নাই। বাট আমি এক হিসেবে কাকে ধরছি বলো তো? অ্যাক্টর হিসেবে। আমি যদি এখন এই একটাকে আমি যদি এক্স বলি, একটাকে আমি যদি এন বলি, আমি যদি বলি একটাকে মনে করো যে আমার নাম তো এন আই কে, এ ধরি, আই ধরি, কে ধরি, যে কোনোটা ধরি, তোমার আমার বা বাংলাদেশের 16 কোটি মানুষের কারো কোনো সমস্যা আছে? সে ইয়েস অর নো? কারো কোনো সমস্যা আছে কি? আচ্ছা, প্রমিত ভট্টাচার্য বলেছে, ভাইয়া সার্কিট পুনর্বিন্যাস করে নতুন তড়িৎ প্রবাহ নির্ণয়ের সরকার টেকনিকের উপর যে ক্লাসটা আমরা ছিলাম সেটা এখনও করেনি। হ্যাঁ ভাইয়া, আমি নিবো এগুলা, কারণ আমার এখন প্রচণ্ড বেশি প্রেশার যাচ্ছে, নেক্সট মান্থে আমার এক্সাম। সো একটু ধাতস্থ হয়েই আমি নিবো ইনশাল্লাহ, কারণ অলরেডি আমার আবার এইচএসসির ম্যাথ কোর্সের জন্য ঝামেলা আছে, মানে ওইটা ম্যাথ কোর্সে কমপ্লিট করা মানে খুব বেশি পরিমাণে একটু প্রেশার পড়ে যাচ্ছে সব মিলে। সো একটু ধাতস্থ হয়েই নিব, যেহেতু তোমাদের স্কুল খোলা আপাতত মনে করো যে কোরবানি ঈদের পরে গিয়ে স্কুল খোলার প্রবাবিলিটি বেশি। সো একটু সময় নিয়ে দেই, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আই গেস ব্লার না, কারণ আজকে খুব একটা বেশি নেটের প্রবলেম করছে না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাউএভার ওকে, বুঝলাম। এবার তাহলে আমি ধরতে পারি, এটাকে যদি আমি এক্স ধরি, এটা হবে কি এক্স + 1, এক্স + 2, এক্স + 3, এক্স + 4। বলেছে কি আমাদেরকে 4টা নিতে, তাহলে এই 4টা নিলাম। আবার সেম গোস ফর n, n + 1, n + 2, n + 3। সমস্যা আছে? সমস্যা আছে? না। আমার লাগবে কয়টা? 4টা নিলাম। তারপরে বলেছে আমাদের, তাহলে এখন কি আমরা সিনেমার জন্য আমরা এখন কাদেরকে আমরা মোটামুটি আমাদের নায়ক নায়িকা যা দরকার আমরা গোছায় ফেলেছি।
দেখো এখন আমাদের কি লাগবে দেখো তো, একটু বলছে যখন নায়ক নায়িকা তো সিনেমা করবে তাই না, গান থাকবে, নাচ থাকবে। এখন এই যে দেখো সিনেমার জন্য এখন কি লাগবে, এই যে অ্যাকশন দিয়ে দিয়েছে, এখন মেন কাজ দিয়ে দিয়েছে গুণফলের সাথে এক যোগ করা। আগে তাহলে গুণফল আনি, তাহলে অতএব এটা ফার্স্টে লিখে নিবা, বাংলা কথাবার্তা সাহিত্য না লিখলে স্ক্রিপ্ট লিখলা কেমনে, স্ক্রিপ্ট তো লেখা লাগবে সিনেমার জন্য। তো এখানে দাও যে ধরি ক্রমিক সংখ্যা 4টি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা 4টি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা 4টি, কোন 4টা, এই কয়টা, এত। অতএব প্রশ্ন মতে আমি এটাকে পরিচালকের হাতে তুলে দিছি, মানে পরিচালক যা বলেছে তা। অতএব প্রশ্ন মতে n ইন্টু n+1 n+2 প্রশ্ন মতে দিতে পারো অথবা প্রদত্ত রাশি দিতে পারো, হাউএভার যে কোনো কিছু দিতে পারো, যাই হোক n+3। এইটা কাজ কি শেষ না, আবার বলেছে হচ্ছে এক যোগ করলাম। এখন ডিরেকশন কি বলছে, সিনেমা যখন শেষ হবে তখন আমার একটা জিনিস লাগবে, আউটপুট লাগবে, কি লাগবে, যে যোগফলটা পাবো দিন শেষে এই যোগফলটা যাতে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, যে যোগফলটা পাবো সেটা যেন একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। একজন বলছে জুমে হবে, কি জুমে হবে ভাই, ব্লার কোথায় হচ্ছে, ব্লার আজকে তো মনে হয় না এত বেশি হচ্ছে। অলরাইট, আমি নিজে চেক করতেছি মাঝে মধ্যে কোনো আবার ইয়া হয়ে যাচ্ছে নাকি, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে নাকি না। যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, এটা দেওয়া আছে। এখন আমি ওই পার্টটা মুছে দিই, এই পাশটা মুছে দিই, এখানে ম্যাথ করা লাগবে এইটুকু। এখন আমরা একটা কাজ করি, এটাকে নিয়ে একটু কাজ কারবার করি, কি আসে। সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে দেখো এখানে আমাদের দেওয়া আছে n ইন্টু n+1, দেখো n+1 n+2 n+3, অলরাইট। তো এটাকে নিয়ে আমাদের একটু কাজ করা লাগবে। সো এখন সিনেমার কাজ কি দেখো, সিনেমার কাজ কি, সিনেমায় আমরা এটা আমি গুণ করে দিই, দেখো কি আসে। এখানে যদি এদেরকে যদি একটু যদি সাইজ করি আমার কাছে আসবে এই যে এটা আগে একটু গুণ করি, গুণ করলে n+3 n² + 3n, এটা গুণ করি, গুণ করলে n² + 3n + 1 + 1, রাইট 2 + 1, অলরাইট। সো এটুকু আমরা পাই। এবার একটা জিনিস দেখো তো, আমি যদি লিখি আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে এইটুকু রাশি এদেরকে আমার সেম এক কালার লাগতেছে, এটা আর এটা, এই দুটো জিনিস সেম এক কালার, যদি এরা সেম এক কালার হয়ে থাকে, আমি এটাকে যদি এটাকে এ ধরি, আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হবে? আশা করি হবে না, তাই না? যদি না হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি a ইন্টু a+2 + 1, which is to say আমি এটাকে বলতেই পারি a² + 2a + 1, which is to say আমি এটা কিভাবে বলতে পারি যে a+1 হোল স্কয়ার অ্যান্ড ফাইনালি এ কাকে ধরেছিলাম, এটা অবশ্যই সাইড নোট লিখবা, অবশ্যই সাইড নোট লিখবা, এই যে ওকে a² = এখন এই যেটা যে ধরছো এই ধরাটা আরবিট্রারি, ভাইয়া এ ধরছেন তাহলে আমি কি এ ধরতে পারি না, মানে না বলে কি তুমি জাস্ট এটা ফিক্স না, তুমি এর জায়গায় তোমাদের ইমন ভাইয়ের নাম দিতে পারো, তোমাদের জরিনা সকিনা যা আছে সবার নাম দিয়ে দিতে পারো। ধরি n² + 3n = জরিনা সকিনা যা আছে তোমাদের যা ইচ্ছা সেটা তা লিখে দিতে পারো। তো এক্ষেত্রে লিখে দিবা n² + 3n + 1 হোল স্কয়ার। এখন বলো সদ্য নবজাত শিশুকে যদি জিজ্ঞাসা করা হয় এটা একটা পূর্ণবর্গ কিনা, এটা একটা পূর্ণবর্গ কিনা, সে ওয়া না বলে সে বলবে এটা একটা পূর্ণবর্গ। তাহলে বলো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি তোমরা কি ভিন্ন কিছু বলবা এটাকে পূর্ণবর্গ ছাড়া বলবা? আমি মনে হয় না তোমরা এতটাও ইয়া হয়ে যাবা। সো অবশ্যই তোমরাও বুঝবা যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। অতএব তাহলে আমরা বলতে পারি, অতএব যেটা বলেছে তা একটা সত্যি। এখানে কি করব, এই লাইনটাকে আবার সুন্দর মতো আবার তুলে লিখবো, আমি লিখে দেই একটু 4টি, এটা হচ্ছে এন্ডিং সং, সিনেমার শেষে দিয়ে কি করে একটা গান বাজায় দেয় না ওই রকম, যদি কোনো এন্ডিং সং মাথা না আসে দরকার হইলে মিনা কার্টুনের যে টাইটেল সং মানে শুরুতে যে সংটা বাজায় না ইন্ট্রোর সংটা ওইটা বাজায় দাও, তাও দামে কম মানে বেশি আমি ভুলে গেছি, দামে কম মানে ভালো, ওই স্লোগানটা দেওয়া লাগবে না। 4টি ক্রমিক সংখ্যার
4টি ক্রমিক ডট 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 পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। দেখো তো মাই ডিয়ার ইস্টু, বোঝা গেছে নাকি? দেখো তো দেখো তো দেখো তো বোঝা গেছে কি না? একজন বলছে ভাইয়া রুটিন অনুযায়ী গতকাল ক্লাস ছিল। ইয়েস, আমি তোমাদেরকে বলেছি যে গতকালকে আমার এখানে ঝড় হওয়ার মতো অনেক বাতাস টাতাস ছিল, ইলেকট্রিসিটি ছিল না, বিধায় গতকালকে ক্লাসটা আমি এখন নিচ্ছি। অলরাইট, সো আজকে রুটিন অনুযায়ী আজকে আবার সন্ধ্যায়ও ক্লাস হবে, সন্ধ্যায় আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস হবে, সো নো ওয়ারিজ। রাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা একটু ভিন্ন কিছু শিখি। ভিন্ন কিছু কি? ভিন্ন কিছু হচ্ছে আমরা কিছু দশমিক সংখ্যা নিয়ে এখন আলোচনা করব। হ্যাঁ, এখন বাসায় বসে বসে মিনা কার্টুনের ইন্ট্রো সং গাও। অলরাইট অলরাইট অলরাইট। সো তারপর একটা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা টাইটেল দাও মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ইস্টু, মাই ডিয়ার ইস্টু, টাইটেল দাও দশমিক সংখ্যা। একটা জিনিস লিখে রাখো যে প্রতিটি বাস্তব সংখ্যায় বস্তুত, এটা লিখে রাখো, প্রতিটি বাস্তব সংখ্যায় বস্তুত দশমিক সংখ্যা। ভাইয়া বুঝলাম না তো। অলরাইট, সো ভাইয়া বুঝেন নাই তো বুঝবেন। ম্যাথমেটিক্স কোনো এমন বিষয় না যে আপনারা বুঝবেন না। আবার ম্যাথমেটিক্স ক্রিস্টোফার নোলানের স্ক্রিপ্ট করা কোনো মুভিও না যে আপনারা 4বার দেখার পরে বুঝবেন না, সেটা হোক ইনসেপশন কিংবা মেমেন্টো। হাউএভার, যেটা হচ্ছে প্রতিটি বাস্তব সংখ্যায় বস্তুত দশমিক সংখ্যা, কথাটার মানে কি? দেখো, আমি যদি 2 লিখি আর আমি যদি লিখি 2.0, তাহলে এরা কি একই জিনিস নাকি এদের মধ্যে পার্থক্য আছে? তো ব্যাপারটা একটু গল্প নিয়ে বুঝাই। হ্যাঁ, গল্পটা কীরকম? সো ঈদের দিন ঈদের সালামি দিয়েছে তোমার ছোটো ভাই, সে বুঝে না এত ভালো কিছু, সো তাকে বললেও মানে একদম পিচ্ছি। সো তোমার ছোটো ভাই, তাকে তো তুমি ইজিলি মনে করো যে কান্নাকাটি করাইতে পারবা, ম্যানিপুলেট করাইতে পারবা, যাই হোক। সো ছোটো ভাইকে তুমি বললা, তোমাকেও কেউ দিয়েছে ধরো 200 টাকা, 200 টাকা, তোমার ভাইকেও দিয়েছে 200 টাকা। এখন তুমি বললা, তো তুমি মোটামুটি চালাকি করে তুমি বললা না আমাকে 200 না, আমাকে 200.00 একটা দশমিক দিয়ে এভাবে বাড়াই দিচ্ছে, দেখো তাহলে আমাকে কত টাকা দিয়েছে আর তোমাকে কত কম দিয়েছে। এই তো বাদলো ভেজাল। দেখো তো চিন্তা করে, এইটা যা এইটাও তা না, তাহলে আমাদের যে সকল সংখ্যাগুলো দশমিক না সেগুলোকে আমরা জোর করে দশমিক বানাইতে পারি। অলরাইট, তাহলে যেগুলো দশমিক অলরেডি 2.3, ধরো 5.646, সামথিং লাইক দ্যাট, এদেরকে তো আমরা বাই ডিফল্ট দশমিক ধরতেছি, তাই না? এদেরকে তো আমরা দশমিক ধরতেছি। তাহলে সমস্যা কি আছে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, কোনো ইয়া কি হইতেছে নাকি? কমেন্টও কম আজকে। তোমরা একটু বেশি বেশি করে, যারা যারা এখন অনলাইন আছো, যারা যারা এখন অলরেডি লাইভে আছো, সবাই একবার করে শেয়ার করে দাও, দরকার হলে এই গ্রুপেই দাও, তবু একটু রিচটা বাড়ায় দাও, কারণ পেজ থেকে আসলাম তো পেজে আমাদের খুব বেশি পরিমাণে রিচ নেই, যার কারণে তোমরা সবার কাছে এটা লাইভটা পৌঁছাচ্ছেও না। সো নো রিচ, আই থিঙ্ক ধীরে ধীরে বেড়ে যাবে। সো জাস্ট তোমরা একটু রেসপন্সিবিলিটি নিয়ে, এই যে নোটিফিকেশান আসে নাই, আজকে থেকে জাস্ট তোমরা আজকেই পেজটাকে তোমরা একটু কানেক্ট করে রাখবা, জাস্ট পেজটাকে তোমরা বেলটা দিয়ে রাখবা লাইভের নোটিফিকেশনের জন্য। অলরাইট,
তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, এছাড়া আমরা তাহলে ভাইয়া দশমিক ভগ্নাংশ ছাড়াও তো অন্য ভগ্নাংশ আছে, যেমন 5/4। এটাকে আমরা কীভাবে প্রকাশ করবো? যাবে, দেখো কীভাবে প্রকাশ করা যায়। 4-এর সামনে একটা 0 আনলাম, 10 দিয়ে গুণ করলাম, 5কেও 10 দিয়ে গুণ করলাম। এবার এটাকে 2 দিয়ে গুণ করি, উপরে 2 দিয়ে গুণ করি 80, নিচে আবার 2 দিয়ে গুণ করি 100। অলরাইট, তাহলে এখানে আবার কি করতে পারি? এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 0.80। এটাকেও আমরা ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। অলরাইট, তাহলে এটাও সম্ভব। তাহলে আমরা কিছু ক্লাসিফিকেশন দেখব। দশমিক ভগ্নাংশকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যারা যারা শেয়ার দিয়েছো তারা একটু ডান লিখে দাও। 24 জন আছো, সবাই শেয়ার করে দাও। যারা যারা আছে সবাই ডান লিখে দাও শেয়ার করে। দশমিক সাধারণত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সসীম, নর্মাল আবৃত্ত, সসীম। আবৃত্ত, আর এদিকে হচ্ছে যে অসীম। অসীম আবার 2 প্রকার, একটা হচ্ছে আবৃত্ত আর এটা হচ্ছে অনাবৃত্ত। যে টার্মটা তোমাদের কাছে এখনো অপরিচিত সেটা হচ্ছে আবৃত্ত আর অনাবৃত্তের ব্যাপারটা। আবৃত্ত, অনাবৃত্ত, অসীম, আবৃত্ত। আবৃত্ত জিনিসটা হচ্ছে সাম সর্ট অফ ফাইজলামি। ফাইজলামি চিনো নাকি জানি না। দেখো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবসময় একটা জিনিস দেখবা যে তুমি সামথিং, মানে কোনো কিছু তোমার কাছে সবচেয়ে মেজাজ খারাপ লাগে, অ্যান্ড তোমার সাথে ওরা, মানে এমন একটা, যদি ধরো 3-4 জন ফ্রেন্ড সার্কেল একসাথে মিলে আছো, কোনো একটা জিনিস নিয়ে তারা মজা নিচ্ছে, অলরাইট। সেটা হতে পারে লাইক হঠাৎ করে বাইরে গেছো আর কার কার বাসায় করে এটা, আমি মানে কারো কি এখনও করছে নাকি তুমি ইয়ে করতে পারো যে আমার বান্ধব ফ্রেন্ডগুলো করছে এমন অনেক। লাইক ভাই কথা বলতেছি ফোনে, আম্মু ফোন দিয়েছে বাসায় আসতে এখন দেরি হবে এই কারণে, সো ফোন দিয়েছে, ফোন ধরছি, ওমা তাদের আসলে তখন তাদের মধ্যে মনে করে যে কাজ কারবার, মানে আল্লাহর দুনিয়ায় যত শয়তান মনে হয় যে রোজার মাসে মনে করো শয়তান 30 দিন না আটকানো থাকে না, ওই 30 দিন ওই কয়েকদিনের জন্য ছাড়া পেয়ে যায়, তাদের জন্য মনে করো যে একদম শয়তান পুরা 2x পাওয়ার নিয়ে নামে, বুস্ট নিয়ে নামে। সো আম্মু ফোন দিয়েছে, ভালো কথা, আমি বাসায় যাবো, মানে এখন আমি বলতেছি আর কি যে না আম্মু আমি চলে আসছি, প্রায় 10 মিনিট 5 মিনিটের জন্য আসতেছি। না, তাদের কাজ হচ্ছে যে ভাই আমি আছি হচ্ছে আমার বাসা থেকে 10 মিনিট দূরে, সে বলবে মামা চট্টগ্রাম, বা মনে করো যে ওই যে সাইদাবাদ, মানে সে এখন হেল্পার হয়ে গেছে, মানে পড়াশোনা ছেড়ে দিয়ে নতুন পেশা জয়েন করছে, সিভি লিখে ওইখানে সে চাকরিতে নতুন জয়েন হয়ে গেছে। অথবা কি করবে সে, মানে জীবনে মনে করো ওই লাঠিটা ধরিও নেই, এমন একটা অবস্থা, মানে ইয়া করে সে আমাকে বলবে গ্যাস লাইটে, আরে ভাই আমি কি নতুন ইয়ে দিলাম নাকি, আমি কি ম্যাচের ফ্যাক্টরি দিছি নাকি যে আমি এখন তোমাদের কি ইয়া করবো। অথবা দেখবা কি তুমি যদি কোনো রকমের মানে কিছু করো নাই, মানে দেখবা যে তোমার পৃথিবীটা, পুরো পৃথিবীতে কোনো মেয়েটে নাই, তুমি এমন একটা জায়গায় চলে আসছো, মানে সারা পৃথিবীতে জাস্ট তুমিই ছেলে, একদম ওইখানে হচ্ছে যে ছেলে ছাড়া কেউ নাই, ওইখানে গিয়ে সে বলবে কি পাশে দিয়ে একটা মেয়েলি কণ্ঠ, মানে একদম সে পুরো জেন্ডার চেঞ্জ করে ফেলছে, সে এসে এমন বলবে। সো এই ধরনের বান্দর ফ্রেন্ডগুলো এসে, তোমাদের কারোর সাথে আছে কিনা জানি না, দেখো এই ধরনের বান্দর ফ্রেন্ডগুলো এসে মানে কেউ সৃষ্টি করবে সবসময়। সো এটা একবার না দুইবার না, তুমি দেখছো একবার চেতে গেছো, দেখবে এটা বারবার করা শুরু করবে, কি এক জ্বালা। এখন দেখো আবৃত্ত জিনিসটা হচ্ছে ঠিক এরকম, একটা সংখ্যা আসছে দেখো 2.234, একবার আসছে, ভালো কথা। এখন আবার আসছে 3-4, ভালো কথা। আমি ভাগ করতেছি, ভাগ করে বাইর করতেছি, ও আবার দেখি 3-4 আসতেছে, এরপর মনে করো যে আসলো 0। সো আমি একটা একটা করে ধরি, হ্যাঁ। সসীম কাকে বলে? এ ভদ্র নাম্বার, এটা 2.30 শেষ, 0.25 শেষ, এটা ভদ্র নাম্বার, এটা খুবই ভদ্র, এদের নিয়ে সমস্যা নেই। সসীম ভাই তুই ভালো, তোকে আমি 2 টাকা দামের একটা সেন্টার ফ্রুট খাওয়াই দিব, শেষ। সসীম এটা ভালো। আমি কি করবো এখন? আবৃত্তর কাছে যাব। ও আচ্ছা, তুমি সসীম আবৃত্ত, ঠিক আছে, তোমাকে আমি দেখি তোমার চেহারা কেমন। সে আসলো 2.30, এই একটা বান্দর ফ্রেন্ডগুলো মাত্র আসতেছে, এই বান্দর ফ্রেন্ডটা আসছে, এসে হচ্ছে যে তার সে বান্দর, মানে একটা লিমিটেড ধরনের বান্দর আর কি, সে বান্দরের লাইট ভার্সন, মানে পরে হচ্ছে প্রিমিয়াম করা লাগে। এবার দেখো সে বান্দরের লাইট ভার্সন, সে 30, 31, 31, 31, 3বারে বেলা বকা দিছি, সে থেমে গেছে, শেষ, এখান পর্যন্তই। এটা একটা আমাদের সসীম আবৃত্ত বলা যায়, এখান পর্যন্ত আমাদের থেমে যাবে। কিন্তু এবার আসছে দেখো এই যে দুনিয়ার বললাম না শয়তান প্রো ম্যাক্স,
অসীম। এর কাজ কি? এর কাজ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আবৃত্ত অনাবৃত্ত। আবৃত্তগুলো কি করে, একই কাজ সে বারবার বারবার করবে। এই যে দেখো, এই যে 3441139 3441139 ধরো, এখানে দিতে দিতে এটাই বারবার আসবে। দেখো 3441139 344, এটা এটা এভাবে বারবার 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 করে ধরো 0.344 এটাই আসতে থাকবে। এখন কথা হচ্ছে আবৃত্তর এখানে একটা ফিলোসফি আছে। আবৃত্ত সবসময় মাথায় রাখবা, ঠিক যেখানে শুরু হয় শয়তানিটা আর কি, একই রকম শয়তানি বারবার করতেছে না, এটা তো একটা পর্যায়কাল মেনে চলে। দেখো না, ওই যে ফিজিক্সে যেমন পড়ছিল পর্যায়কাল, এই বান্দরটারও তার একই কাজ সম্পাদন করে সে আবার করা শুরু করে, আবার করবে, আবার করো, তুমি যতই করো রিগার্ডলেস অফ এভরিথিং সে এটা করবেই। তাহলে এই বান্দরটার যে কাজটা শুরু করছে একটা লিমিট দিয়ে দেয়, আচ্ছা এই কাজ এখান পর্যন্ত করছি, আবার করব, আবার করব 3441133। অলরাইট, কেউ আবার মাথার মধ্যে আবার বেলাবোস বাজাই দিও না, চাকরি টাকরি তোমরা এখনো পাও নাই ভাই, এসএসসি পরীক্ষা দিবা। যাই হোক, হচ্ছে 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 এই যে পুনরাবৃত্তিটা এক্সিস্ট করতেছে, এই যে পুনরাবৃত্তি এক্সিস্ট করতেছে, এটাকে সাধারণত আমরা বলতেছি হচ্ছে যে এই যে আবৃত্ত, আবৃত্ত পুনরাবৃত্ত, আবৃত্ত পুনরাবৃত্ত। এই যে এদেরকে ফিগার আউট করা যায় না ভাই, আমি এদেরকে কোনোরকম পিটায় পাটায় মনে করে যে এদেরকে আমি সাধারণ সমাংশে নিয়ে আসতে পারবো, কোনোরকম পিটায় পাটায় সাইজ করতে পারবো। আরেকটা জাউরা আছে, দেখো জাউরা গ্রুপ আছে, এই যে অনাবৃত্ত। আমি দুঃখিত আমার শব্দ চয়নের জন্য, আই ডোন্ট নো দ্য মিনিং অফ জাউরা অর সামথিং লাইক দ্যাট, সো এটা মিনিং জানি না, তবে জানি যে আমি খুব একটু বেশি ঝামেলাপূর্ণ মানুষ। যাই হোক, শব্দ চয়নটাও ভালো হয় নাই। অনাবৃত্ত, অনাবৃত্তর কাহিনী হচ্ছে বহুত বেজাল এদের মধ্যে ভাই। অনাবৃত্ত দেখো, ওরা বলবে কি 1 3 2 1 2 2, এরা বেলাবসের নাম্বার মুখস্থ রাখে না, এরা ইচ্ছা মতো পরিমাণে আনলিমিটেড, মানে বলে না যে বান্দর ম্যাক্স প্রো, মানে প্রো ম্যাক্স যদি বলা যায়, এরা হচ্ছে এমন ডট 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 নে বাবা, এবার এমন একটা অতিষ্ঠ অবস্থানে চলে যায় যে না ভাই তোরা তোর মতো এবার করতে থাক, যা ভাই আমি একদম দুনিয়াতে পুরো, মানে তোর একদম সার্বজনীন ভিকটিম, আমি এখন ভিকটিম, সার্বজনীন ভিকটিম, যা ইচ্ছা তা কর ভাই, এবং তোরা এবার মানে যত পচালি পচা, যত পারলে দে, আমি আম্মুরে ফোন দিয়ে দিতেছি, তোরা বসে বসে চিল্লায় বল ভাই, আমি এখন ক্যাটরিনা কাইফের সাথে বসে আছি। তো তাহলে আমি অ্যাজ আ হোল, জোকস আ পার্ট, অ্যাজ আ হোল আমি তাহলে কি দেখলাম, দশমিক সংখ্যা, ভালো কথা, দশমিক সংখ্যার তিনটা ক্রাইটেরিয়া বা আমি তিনটা প্রকারভেদ দেখেছি, সসীম, আবৃত্ত, অসীম। বান্দর, সরি বান্দর না, এটা ভদ্র, ভদ্র, বান্দর, বান্দর প্রো ম্যাক্স। অলরাইট, সো এদেরকে কীভাবে জানি, সসীম সে ভদ্র ছেলে, তাকে ভাগ ভাগ করলে সে মিলে যায়, ভাগ বলে যায়, একদম মনে করো যে ইয়ার মধ্যে ক্যাডবেরি সিল্ক মুখে দিলে এগুলো যায়। তারপর আবৃত্ত, আবৃত্ত এরা মোটামুটি বলা যায় যে না একটু লিমিটের মধ্যে, সীমিত আকারের বান্দর। এর মধ্যে অসীম, অসীম, আবৃত্ত, অনাবৃত্ত। সো এগুলো মোটামুটি তাহলে ব্যাপার স্যাপার বলা যায় যে না দশমিক সংখ্যার মধ্যে এরা হচ্ছে যে আমরা মোটামুটি বান্দরের ক্লাসিফিকেশনটা আমরা ইয়া করছি, আমরা মোটামুটি দিয়ে গেছি। এই কী অবস্থা, স্ক্যাম 1991 কি, এই কি এর চিট কোড দাও ভাই, এখানে পেস্টেজ খুলছো নাকি যে এখানে জিনের দ্বারা ইয়া করানো হয়, কমেন্ট করানো হয়, এখানে জিন দ্বারা কমেন্ট করানো হয়। যাই হোক, মনে হয় না আজকেও থিওরি শেষ করতে পারবো, মানুষজনও কম, আরেকটা লেকচার লাগবে। ও আচ্ছা, আরেকটা ব্যাপার বলা বাকি তোমাদেরকে, যেটা হচ্ছে যে পেইড কোর্স নিয়ে তোমাদের একটা গ্রুপ অফ পিপল যাদের আসলে ডেডিকেটেডলি হায়ার ম্যাথটা, জাস্ট হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ, জাস্ট ম্যাথমেটিক্সটা তোমাদের লাগে, সো একই সাথে বায়োলজিটা, জাস্ট এই দুটো কোর্স তারা যাচ্ছিল যে মানে যদি ডেডিকেটেডলি থাকে যে তারা 5-6 মাসে জাস্ট এটা শেষ করে ফেলবে যাতে তাড়াতাড়ি, অ্যান্ড তারা যাচ্ছিল একটা পেইড আকারে কোর্স, কারণ তার মানে নর্মালি হচ্ছে একটা দায়বদ্ধতা থাকে সব জায়গায় যে আসলে যদি একটা পেইড কোর্স হয় তাতে করে অন্তত পক্ষে তারা ফিল করে যে না আসলে নিজেদের একটা দায়বদ্ধতা, বা আমাদের জায়গাগুলো থেকে ওরা ফিল করতেছে একটা সেফ ফিলের ব্যাপার স্যাপার আছে, যার কারণে তারা আমাদেরকে বলেছিল আসলে এই পেইড কোর্সটা আনার জন্য। আর আমরাও ফিল করতেছিলাম যে আসলে এই লাইভ ক্লাসও দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণে তোমাদের মানে এত এনগেজমেন্ট নাই, অথবা দেখা যাচ্ছে যে আসলে মানে নিজেরাও হয়তো বা ফিল করো না যে আসলে মানে জয়েন করা লাগবে, বা তোমরা পরে দেখো ব্যাপার স্যাপার এরকম।
সো এই কারণে আসলে যে ওই মানুষগুলোর জন্য যেহেতু আমাদের এটা চলতেছে, বাট আমরা কখনো বলবো না যে আমরা তোমাদেরকে এনকারেজ করতেছি না যে এখনই পেইড কোর্সে যাও, ভর্তি হও, হ্যান ত্যান, এরকম কথাবার্তা না। জাস্ট এটা একটা জাস্ট পয়েন্ট অফ ক্লারিফিকেশন তোমাদেরকে, যে না আসলে তোমাদের দিক থেকেও তোমরা স্বচ্ছ থাকো, যে না অনেকে আসলে এমন কমেন্ট তোমরা বলছিলা যে না আসলে মানে আমরা অন্য কোনো একটা গ্রুপের মতো হয়ে যাচ্ছি, যে এক সময় ফ্রি ক্লাস দিয়ে এখন আমরা সব পেইড করে ফেলছি। ইটস নট এনিথিং লাইক দ্যাট। যে কাজটা করছি আমাদের দেখো, আমাদের লাইভ অ্যাক্টিভিটি কিন্তু মানে রেদার আমাদের যে পেইড অলরেডি একটা কোর্স চলছে, উইচ ইজ আমাদের টেস্ট পেপার কোর্স। সো এটা তোমাদের বিশ্বাস করো আর না করো, যারা অলরেডি কোর্সে আছে তাদের সাথে জিজ্ঞাসা করে দেখতে পারো। আমরা যেমনটা এখানে আমরা কেয়ার করতেছি, বা আমরা যে প্রায়োরিটিতে আমরা লাইভ ক্লাসগুলো কন্ডাক্ট করতেছি, সেম প্রায়োরিটিতে অলমোস্ট আমরা ওইখানে যাচ্ছি, মানে আমাদের পেইড কোর্সও চলতেছে। ইটস নট লাইক দ্যাট যে আমরা আসলে পেইড যারা আছে ওদেরকে জাস্ট কেটার করতেছি, নট যারা ফ্রিতে আছে দেখে আমরা ক্লাসের কোয়ালিটি বলো, আমাদের জাস্ট এভরিথিং আমরা জাস্ট ইকুয়াল রাখার ট্রাই করতেছি। ইয়েট জাস্ট পেইড কোর্সের মানে কোর্সের কিছু জিনিস ব্যাপার স্যাপার থাকে, যে ধরো ওই একটা সাবজেক্ট থাকবে, এই কারণে উইকলি কিছু ওরা ক্লাস বেশি পেতে পারে, প্লাস এক্সামগুলো আর একটু সফিস্টিকেটেড ওয়েতে, লাইক আমরা একটা চ্যাপ্টারের মানে বা উইকলি কিছু এক্সাম নেওয়ার ব্যাপার স্যাপার থাকে, যেটা কিনা আমাদের লাইভেও সম্ভব না, কারণ আমরা মানুষ দুইজনকে আমাদের সব কিছু হ্যান্ডেল করা লাগে। সো সব কিছু গুছাতে একটা সার্টেন একটা টাইমের ব্যাপার স্যাপার আছে। তার পাশাপাশি মনে করো যে ওরা জাস্ট ফিল করতেছে যে না ওদের হয়তো হায়ার ম্যাথে বা একটু উইকনেস আছে, হাতের 5 আঙ্গুল সমান না, এটা তুমি সবাই অ্যাকনোলেজ করি, রাইট? ওদের একটু বায়োলজিতে উইকনেস আছে, যার কারণে ওরা একটু যাচ্ছে জাস্ট একটু এক্সট্রা প্রিভিলেজ নিয়ে জাস্ট একটু মানে ব্যাচটা নতুন করার জন্য। সো যারা যারা চাও, মানে আমরা জাস্ট তোমাদের যাদের কাছে অনেকেই জাস্ট এটা বলেছে যে আসলে ফিটা অনেক বেশি হয়ে গেছে, বাট এটার জন্য জাস্ট দুইটা কথা বলবো আর কি। প্রথম কথা হচ্ছে যে তোমরা যদি কোনো প্রাইভেট ব্যাচেও যাও, এখনকার দুনিয়াতে লাইক 1000 টাকার নিচে আসলে কোনো মান্থলি পেমেন্ট ছাড়া নেই। হাউএভার আমরা জাস্ট তোমাদের কথায় মানে এটা আমরা জাস্ট চাচ্ছি যে 6 মাসের কোর্স, 6 মাসের কোর্সও যদি আমরা মনে করো যদি নেই, এভাবে নেই, তোমাদের কাছে আসলে মনে হবে যে আসলে 1000 করে নিলেও যেটা 6000 টাকা অলমোস্ট নর্মাল তোমাদের অফলাইনে কাজে লাগতেছে। সো আমরা জাস্ট বলতেছি যে কোর্সে দিচ্ছি এটা তোমাদের 500 টাকারও কমে পড়ে যায়, টু বি অনেস্ট। আমরা জাস্ট এখনও চিন্তা করতেছি দেখি তোমাদের যদি আসলে খুব বেশি সমস্যা হয়, ইন দ্যাট কেস আমরা আর একটু রিডিউস করবো, কমিয়ে এনে জাস্ট এটা আমরা এখনও অ্যানাউন্সমেন্ট দিই না, আমি জাস্ট চাচ্ছিলাম যে তোমাদের জাস্ট ভাইভিংটা, যে না আসলে তোমাদের ইন্টারেস্ট রেটটা কেমন। সো এই দিক থেকে যদি মনে করো যে না আসলে তোমাদের মানে লাইক অনেকেরই তো থাকে না যে আসলে স্বপ্ন থাকে, সবার তো ইউনিভার্সাল থাকে না যে না আসলে আল্লাহ দিলে এক জায়গায় যাবো, এরকম থাকে না। অনেকে এখন থেকে চায় যে তাদের হায়ার ম্যাথের জায়গাটা বেসিকটা একটু বেশি স্ট্রং হয়ে যাক, বেসিক এখান থেকে গেলে স্ট্রং হবে। তোমরা যদি চাও যে আগে থেকে একটু শেষ করে ফেলতে, সো এই জন্যই আর কি জাস্ট কোর্সটা রান করা। সো ভুল বুঝবে না, আশা করি আজকের পর থেকে আমি ক্ল্যারিফাই করে দিলাম এটা। অ্যান্ড পেমেন্টের যে ইস্যুটা আছে ওই ইস্যুটা আমরা আরেকটু রিডিউস করবো, যদি দেখা যাচ্ছে যে তোমাদের আগ্রহের সংখ্যাটা যদি আরেকটু বেশি বাড়ে, বা তোমাদের এটা স্পেশালি হচ্ছে নট এসএসসি পরীক্ষার্থী, আমি আবার বলছি, আই রিপিট, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের অলরেডি টেস্ট পেপার সলভের কোর্স চলতেছে, অ্যান্ড ওইখানে আমরা হিউজ আমাদের এখনও মানে অ্যাক্টিভিটিস বাকি, মানে এক্সামগুলো বাকি, আমরা জাস্ট বেসিক যেসব টেস্ট পেপারের মানে ক্লাসগুলো ছিল ওগুলো অলমোস্ট শেষের দিকে আছে, আমরা এক্সামগুলো বাকি, তার পাশাপাশি মডেল টেস্টগুলো বাকি আর কি। তোমরা যারা 21 যারা ভর্তি হওনি টেস্ট পেপারে তারা এখনও হতে পারো চাইলে, আর ক্লাসগুলো ওইখানে গ্রুপেই আছে। আর যারা জাস্ট 9-10-এ আছো তাদের জন্য জাস্ট আমরা এই মানে আমাদের এই প্ল্যানটা বা এই প্রোগ্রামটা আমরা লঞ্চ করতেছি, কারণ স্পেশালি তোমরা জানোই আমাদের ইন্টারমিডিয়েটে অলরেডি হিউজ একটা মানে আমাদের নট অনলি ইন্টারমিডিয়েট, আমাদের ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোর্স অ্যান্ড আমাদের এইচএসসিতে আমাদের হিউজ একটা আছে, ইনভেস্টমেন্ট আছে ওইখানে। সো এভাবে আসলে মানে নিজেদেরকে আসলে বলতে নিজেদের কাছে একটু খারাপ লাগে যখন কিনা তোমরা কোয়েশ্চেন করো যে না আসলে অমুক একটা গ্রুপ কিছু মানে আগে সব তারা ফ্রিতে দিত, এখন তারা সব পেইড করে ফেলছে, এই কারণে আপনারাও হয়তো বা করে ফেলবেন না। এসব মানে এই ধরনের কথাবার্তা কিছুটা হলে একটু হার্ট করে, কারণ দিন শেষে তোমাদের এখানে যখন পড়াতে আসছি, আমি যখন নর্মালি বা আমি ইমন নর্মালি আমি জাস্ট প্রাইভেটের কথাও বাদ দিলাম, নর্মাল ঢাকা শহরে যখন আমরা মানে ইন জেনারেল যখন এখানে ক্লাস নিতে যাই, সো ট্রাস্ট মি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আমার জাস্ট ওইখান থেকে জাস্ট চলে আসতো, টু বি অনেস্ট। আর প্রাইভেট বা ওই ধরনের টিউশনের কথা বাদ দিলাম। সো ওই জায়গাগুলো থেকে এসে যখন মানে ফ্রিতে আমাদের নিজেদের বেস্টটা দিতে যাচ্ছি, তো এই ধরনের কথাবার্তাগুলো একটু ডিসকারেজ করে। অ্যান্ড সেকেন্ড থিং ইজ অডিয়েন্স, আমরা যখন গ্রুপটা যখন প্রথম দিকে স্টার্ট করি, বিলিভ ইট অর নট, যারা যারা ছিল তারা জানো যে অলমোস্ট 150 থেকে 200 স্টুডেন্ট অন অ্যান এভারেজ থাকতো। সো এখন এত মানুষ কমে যাওয়ার রিজনটা আমি জানি না, তোমরা একটু কাইন্ডলি জানাবা যদি জানা থাকে তোমাদের। আর লিটারেলি যদি একটু মানুষ বেশি থাকে, আমাদের আগ্রহ বা মোটিভেশনের জায়গাটা একটু বেশি থাকে। সো অনেক কথা বলে ফেলেছে, পড়াশোনায় ফিরে যায়। সো একটু ট্রাই করবো যে ব্যাপারগুলো যদি তোমাদের দিকে যদি কোনো সলিউশন থাকে একটু ট্রাই করো, আমাদেরকে একটু হেল্প করো ব্যাপারগুলো থেকে, কারণ
মোটিভেশনও মানে আমাদের যা কিছুই করতেছে, আমি জাস্ট তোমাদেরকে বললাম যে এটা আমাদের গ্রুপ বা আমার ইমনের কিছু না, দিন শেষে তোমরা এটা তোমাদের গ্রুপ। সো ভালো কোনো ইউটিলিটি আসলে এটা তোমাদের জন্যই আসবে। সো দিন শেষে এগুলো জাস্ট ম্যাটার করে আর কি, দ্যাটস ইট। এরকম একটা আমাদেরকে বলা হচ্ছে, দেখো তো এটাকে, এটা যে সেম এক কালার, সেম এক কালার, এই বান্দরটাকে আনার জন্য, সাইজ করার জন্য আমাদের একটা কাজ করা লাগবে। কি কাজ? আমাদের এই যে আবৃত্ত দশমিক থেকে সাধারণ দশমিক বা সাধারণ ভগ্নাংশে পরিবর্তন, একটা টাইপ লেখো। আবৃত্ত দশমিক হতে আবৃত্ত দশমিক হতে সাধারণ ভগ্নাংশ। আবৃত্ত দশমিক হতে সাধারণ ভগ্নাংশ। সো এটা একটা ট্রান্সফরমেশন। কিভাবে করবো দেখো, যেটা দেওয়া আছে পুরো সংখ্যাটাই একবার লেখো, 03 লিখলাম। লেখার পরে দেখো তো এই আবৃত্ত অংশটুকু বাদ দিলে আমার কাছে আর কি আছে, দশমিক সব ভুলে যাও। এই যে আবৃত্ত, মাথার উপর ফোটা কারো নজর লেগে যাবে, এই জন্য টিপ দিয়ে রাখছে। ওকে, আবৃত্তি তো সুপার বান্দর, বুঝো নাই? বান্ধব মানে যে বান্দ্রামি করে, ওই বান্দ্রামির উপর কারো যদি নজর লেগে যায়, তার বান্দ্রামি কমে যেতে পারে না? সো এই কারণে দেখো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইটুকু 0 অ্যান্ড ওভার যতগুলো ফোঁটা আছে, মানে ফোঁটাগুলো যতটুকু জায়গা দখল করে ততটুকু। দেখো তো ফোঁটাগুলো কয়টা জায়গা দখল করছে? একটা সংখ্যা জায়গা দখল করছে, ততগুলোর জন্য 9 লিখবা। বোঝা গেছে কিনা? তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা দশমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে, এটা টাইপ 1 দিয়ে দেখতে পারো, ফার্স্ট টাইপের এটা ম্যাথ। সো এটার মানে হচ্ছে, এটাকে আমি একটু সাইজ করলাম, রামুর কাছে যে পিছিয়ে দিছি, আর এরামু এর করে দিছে, দেখো সাইজ করে দিছে, পিটায়ে 1/3 বানাই দিছে, ছিলকে 0.33 বানাই দিছে 1/3। বোঝা গেছে? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু বলো বুঝতে পেরেছো কিনা। রাইট, তারপর একটা দেখি আবার 0.24, এটা আরেকটা টাইপের। এটার জন্য কি লিখতে পারে? আবার 0.024 পুরোটা লিখলাম, মাইনাস আবৃত্ত ছাড়া অনাবৃত্ত যেটা, তাকে লিখলাম। এবার নিচে কতটুকু দখল করছে, দুইটা সংখ্যা সমান, 9 দ্যাটস ইট। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? এবার একটা মেজর টাইপ দেখাই, এটা টাইপ 2 বলা যায়, আর টাইপ 3 দেখাই এখন, যেটা দেওয়া আছে 4214717, এখান থেকে এটা। সো আবৃত্ত ধর্মটাই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট দুইটা ফোঁটা দিবা, শুরু এবং শেষ। যদি এটা ট্রু হয়ে থাকে তাহলে আমরা এটার জন্য কি করব? সেম কথা আগের মতো, কি করব? 4214717 পুরোটা লিখবো, বান্দর অবান্দর যা আছে সবাইকে লিখবো। লিখে কি করবো? বান্দর ছাড়া ভালো যে পার্টটা আছে সেকে ছাড়াই আলাদা করে রেখে দিব, 414214। এখন কাহিনী হচ্ছে যে দেখো তো, যদি আমি বান্দরটাকেও ধরে মাইর দেই, ভালোটাকেও যদি মাইর দেই, এটা কি জাস্টিস হবে না। এই কারণে বান্দরগুলো থেকে আমি ভালোগুলোকে আলাদা করে নিছি। আলাদা করে নিয়ে এবার কাহিনী কি হবে? নিজেদেরকে ভাগ দেওয়ার জন্য দেখো বান্দরগুলোর জন্য কি থাকবে? 9 9 9। কয়টা বান্দর? 9টা বান্দরের জন্য 9টা 9, মানে 9 দিয়ে মাইর দিব। আর এবার দেখো তো যেগুলো ভালো দেখো, এই দশমিকের মধ্যে যেগুলো ভালো, ওগুলো তো অলরেডি বান্দরগুলো পাশে আছে। সো বুঝতে কষ্ট হলে মাই ডিয়ার স্টুডেন্ট সবসময় মাথায় রাখবা, আবৃত্তের মধ্যে যতগুলো থাকবে প্রত্যেকটার জন্য একটা করে 9, আবৃত্তের বাইরে যারা থাকবে, আবৃত্তের বাইরে দশমিক যারা থাকবে তাদের জন্য 2টা শূন্য, মানে তাদের জন্য কতগুলো শূন্য। আবৃত্তের বাইরে কতটা আছে? 2টা শূন্য। এটাকে তোমরা ক্যালকুলেটরে বসাইলে ক্যালকুলেটর মামা বলে দিবে তোমাদের আনসার কত হবে। তাহলে এটা কত হতে পারে? 52.543161714। এটা যদি হয়ে থাকে, এটার জন্য আসলে সাধারণ ভগ্নাংশে কত হতে পারে বলো? এটার জন্য লিখতে পারি 5254316171 মাইনাস 5254316 ওভার, ভালোগুলোকে আলাদা করলাম। এবার বান্দরগুলো কয়টা আছে? 4টা, 9 9
9 9 আছে কে কে এদিকে 0 5টা ওকে দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস। সো এটা হচ্ছে তাহলে হিসাব। তো এটা আমাদেরকে হিসাব করলে ক্যালকুলেটরে বসাই দিলে ক্যালকুলেটর মামা বলে দিবে আনসার কত। আই গেস মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটুকু বুঝতে পেরেছো। সো এখন আজকে আমি তাহলে আর এটাকে আমি আর এক্সটেন্ড করবো না, মানুষজনও কম। নেক্সট দিন তোমাদেরকে একটু দেখি আমি পেজ টেস্ট সম্পর্কে একটু ইনস্ট্রাকশন দিয়ে নেক্সট দিন আরেকটা লেকচার নিয়ে আমি অনুশীলনীতে চলে যাব। নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ 1 যোগ বিয়োগ গুণ ভাগ, এরপর বইয়ের ম্যাথগুলো করবো। সো এই ছিল মাই ডিয়ার স্টুডেন্ট আজকের লেকচার। তোমরা আমাকে একটু জানাও আজকে যা যা পড়িয়েছি সব কিছু কি তোমরা বুঝতে পেরেছো? তার পাশাপাশি ক্লাসটা আজকে কেমন লেগেছে তোমরা আমাকে জানাও যে ক্লাসটা কেমন লেগেছে, সব কি বুঝতে পেরেছো কিনা, মানে ইজি লেগেছে কিনা। কারণ বুঝতে পারো তুমি হয়তো কঠিন করে বুঝতে পারো, সহজ করে বুঝতে পারো জিনিসগুলো বা কনসেপ্টটা, থিওরি কি তোমরা বুঝতে পেরেছো নাকি বা ধরতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। কনসেপ্ট বা থিওরি কি তোমরা বুঝতে পেরেছো কিনা? খুব থ্যাংক ইউ। তোমরা কাইন্ডলি নোট দিবা, সবাই নোট প্রোভাইড করো, নোটের মধ্যে একটু ক্লাস রিভিউটাও লিখে দিবা, ভালো লাগে দেখতে। যাই হোক, অলরাইট, সন্ধ্যায় আমাদের আরেকটা ক্লাস আছে, অবশ্যই থাকবা। অ্যান্ড যদি পারো নোটটা এখনই দিয়ে দাও, যাতে করে সবাই অন্তত পক্ষে একটা অ্যালার্মটা পায় অন্তত পক্ষে, যাতে সন্ধ্যায় ক্লাস জয়েন করতে পারে। সো সন্ধ্যায় আমাদের রসায়ন ক্লাস হবে, অবশ্যই থাকবা, মাস থাকবা। সো তাহলে আজকে এই পর্যন্তই, আগামীকালকে আমার আবার ক্লাস আছে তোমাদের সাথে। সো ভালো থাকো, সুস্থ থাকো, সবার জীবন সুন্দর হোক। সো সবাই সাবধানে থাকবা করোনা মহামারীর জন্য। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।